কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলে যাবার পরে তার অবর্তমানে কোরআন এবং হাদিসের জানালা খেদমত সবথেকে বেশি করেছেন তারা হলেন সাহাবা। ওই জন্য বলা আছে যে साहबाई किराम के बारे में बुराई करना ये बड़ा जिलालत का काम है, गुमराही का काम है। साहबाদের ব্যাপারে মিথ্যাচারিতা করা, সাহাবাদেরকে জাহান্নামের 7টা স্তরে আযাব দেওয়া হচ্ছে বলে কটূক্তি করা বা সাহাবাদের ব্যাপারে কুৎসিত এবং কুরুচিকর ভাষা প্রয়োগ করা বা সাহাবাদের ব্যাপারে দুর্নাম এবং বদলা জবান থেকে প্রকাশ করা, তো এই সমস্ত কাজগুলো হলো বড় নিকৃষ্ট এবং জঘন্য কাজ। কারণ कुरान हक है, रसूल भी हक है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम जो दीन लेकर आई है, जो इस्लाम लेकर आई है, ये भी हक है। प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सत्य, কোরআনটাও সত্য। প্রিয় রাসূল যে দিন যে ইসলামটা নিয়ে এসেছেন এগুলো সত্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিনি মানুষের কাছে যেমন খেদমতের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, হাদিস যেমন রাসূলুল্লাহ সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেহনত করেছেন, ঠিক অনুরূপ রাসূলের একাধিক সাহাবা যারা সকাল সন্ধ্যা নিজের প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে হাদিস এবং কোরআনের খেদমত করে গেছে। সুতরাং আজ কোরআন পেলাম, হাদিস পেলাম এবং রাসূলের আখলাক পেলাম, রাসূলের চরিত্র পেলাম, তো এগুলো হলো সাহাবাদের অবদান, সাহাবাদের কথা বললাম নয়। बुखारी शरीफ की एक हदीस भी गवाह है, अगर किसी शख्स ने उहुद पहाड़ की बराबर सोना खर्च करे तो वो मेरे एक साहबा की पाँवों की बराबर नहीं हो सकता। बुखारी शरीफের একটা হাদিসের মধ্যে আছে যে কোন ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা রূপা চাঁদি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচা করে, এরপরেও নবী বলেছেন যে তারা আমার একটা সাহাবার আয়ের যোগ্য হবে না। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবাদের সেই কষ্ট, সাহাবাদের সেই মেহনত, সাহাবাদের সেই পরিশ্রমের ফল আজ গোটা মুসলিম কমিউনিটি, মুসলিম জাতি উপভোগ করছে। আজ আমরা মিসকাতুল মাসাবি নামক একটা হাদিসের গ্রন্থ পড়তে পাচ্ছি, এর পিছনে অবদান ছিল সবথেকে বেশি সাহাবাদের। কারণ সাহাবারা যদি হাদিসটাকে সংকলন না করতেন, হাদিসটাকে যদি সুন্দরভাবে নিজেরা জব্দ তথা নিজেরা যদি হাদিসটাকে জেহেনে না রাখতেন, তাহলে রাসূলের মুখনিসৃত বাণী তথা হাদিসগুলো আমাদের কাছে পৌঁছাতো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বক্তব্য আর বায়ান অনুযায়ী সাহাবাদের শ্রেষ্ঠত্ব, সাহাবাদের মহত্ব, সাহাবাদের বুজুর্গত্ব, সাহাবাদের তাজিম, সাহাবাদের সম্মানের কথা উল্লেখ আছে। তবে সর্বশেষ যে হাদিসটা বলল সেটা হলো এটাই, একটা হাদিসের ভিতরে আছে নবী বলেন যে আমার এক একটা সাহাবারা হলো উজ্জ্বল নক্ষত্রের ন্যায়।
فبأيهم اقتديتم واهتديتم। प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि मेरे सहाबियों में से जिसको तुम इताअत करोगे, जिसको तुम पैरवी करोगे, चाहे वो अबू बकर भी हो सकता, चाहे वो उमर भी हो सकते, चाहे वो तलहा भी हो सकते, चाहे वो उस्मान गनी भी हो सकते। नबी फरमाते हैं मेरे सहाबियों में से जिसको तुम इताअत करोगे तुम हिदायत का राह पा जाओगे। মহান আল্লাহ ভিন্ন কোরআনুল কারীমের আয়াত দ্বারা আরো বলেছেন যে ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, मैं अल्लाह उन सहाबियों को माफ कर दिया। কারণ জঙ্গে খন্দকের সময় এই ইসলামটাকে বুলান রাখার জন্য, জাহির রাখার জন্য জঙ্গে খন্দকের সময় রাসূলের সাথে যারা পেটে পাথর বেঁধেছিলেন তারা হলো রাসূলের সাহাবা। হাজার হাজার সাহাবা যারা ইসলাম ও হাদিস ও কোরআন এবং সামাজিক খেদমতের জন্য নিজের গায়ের তরতাজা রক্তকে বিলীন করেছিলেন। শত শত সাহাবা ইসলাম আর কোরআন হাদিস আনুষঙ্গিক খেদমতের জন্য নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছিলেন। কত সাহাবাদের রিওয়ায়াত পাওয়া যায় যে কাফের বেদি মুশরিকদের বিরুদ্ধে ইসলামের সত্যতাকে প্রমাণ করানোর জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, নিজের মাসুম বাচ্চাদেরকে ইয়াতীম বানিয়েছেন। সুতরাং শেষ কথা, মোট কথা হলো এটাই যে আজ কোরআন পেলাম, হাদিস পেলাম, যা কিছু পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে এই কোরআন এবং হাদিসের সব থেকে যারা বেশি খেদমত করেছিলেন তারা হলেন রাসূলুল্লাহ সাহাবা। তো সাহাবারা চলে গেছেন, তারপরে তাবেঈনগণ এসেছেন, একের পর এক সলফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন। সর্বোপরি 2025-এ আমরাও আমাদের যারা ঊর্ধ্বতম শিক্ষক আছেন, আমি যেমন জামিয়া রহমানিয়া থেকে মিসকাত পড়েছিলাম হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব হুজুরের কাছ থেকে। তো আজ তোমরা আমার থেকে মিসকাত পড়ছো, তো একের পর এক এই হাদিসের খেদমত আল্লাহ পাক আলিম ওলামাদের দ্বারাতে করিয়ে নিচ্ছেন। সুতরাং হাদিসের প্রতি আমাদের গভীর মনোযোগ রাখতে হবে। হাদিস পড়ার ক্ষেত্রে উযু করতে হবে। হাদিস পড়ার ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার কথাবার্তা দ্বারা, আমার কোন রকমের কাজ দ্বারা যেন হাদিসের কিতাবটার অসম্মান না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝদান করেন। আমিন।